নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছি, ওকে অভিনন্দন জানাই। নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে এত কর্মসূচি গ্রহণ করেছে, ওর সাফল্য কামনা করি। এখানে নেতাজি পার্কে আমাদের বরানগর তৃণমূল কংগ্রেসের নেতা এবং পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল গত প্রায় ৩৫ বছর ধরে নেতাজি সুভাষচন্দ্রের বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে। 23 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠানটা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা বরানগরে একটা আলোড়ন তৈরি হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলা তথা ভারতবর্ষের মানুষের আবেগ। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের প্রতীক। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবরেণ্য নেতা শুধু নন, তিনি ভারতবর্ষের যুব সম্প্রদায়কে যেভাবে অনুপ্রাণিত করেছিলেন, আমরা কৃতজ্ঞ চিত্তে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে কেন্দ্র করে রামকৃষ্ণ যে ধারাবাহিকভাবে অনুষ্ঠান করছে, সেই জন্য রামকৃষ্ণ পালকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরই এখানে 23 থেকে 26 রামকৃষ্ণ এবং সরমার উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হয় এবং প্রজাতন্ত্র দিবস পালিত হয়। আমরা সকলে এখানে আসি এবং এই 4 দিন ধরে মহাসমারোহে এই দিনগুলি পালিত হয়ে থাকে এবং সাধারণ মানুষের জন্যেও নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। এটা খুবই আনন্দের। সকলেই আমরা এসেছেন এবং আসবেন আগামী দিনগুলো। এগুলোকে আমরা ভুললে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন তারা উল্টো ভাববে। এই বোঝার লক্ষ্যকে পরবর্তী জেনারেশন জানি নেতাজি, গান্ধীজি, আরও যারা বীর সেনানী ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলিতে তাদের প্রাণ চলে গেছে, তাদেরকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জানতে হবে। যার লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই অনুষ্ঠান 23 এবং 23 তারিখ নেতাজির জন্মদিন। সকালবেলা দৌড় প্রতিযোগিতা হয়েছে, বিকালবেলা অঙ্কন হয়েছে, আর এবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের পুরস্কৃত করব। তারা যখন এখানে মঞ্চে আসবে আর পাশে নেতাজির ছবি দেখবে, তারা নিজেরাই বলবে কে। অনেকে কিন্তু নেতাজি সম্বন্ধে জানে না। নেতাজি সম্বন্ধে আমাদের অনেককে জানাতে হবে। নেতাজি কী, তার কি কাজ ছিল, ভারতবর্ষের ইতিহাসে তার কি কর্মযোগ্য, এগুলোকে না জানলে পুঁথিগত বিদ্যা আছে, কিছু মানুষের কানের শ্রবণের কিছু বিদ্যা দরকার, আর সেই বিদ্যাটা আহরণ আমরা করতে পারি। 26 তারিখ গান্ধীজির ব্যাপারে আরও জানতে পারবো আমরা, আরও কিছু ভারতবর্ষের সংবিধান সম্পর্কেও কিছু জানতে পারবো, যা অনেক ছোট ছোট ছেলেমেয়েরা জানে না। আর এই জানানকে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান। তুমি যেটা বললে একদম ঠিক কথা, যে এখনকার যে জেনারেশন, এখনকার যে শিশুদের সমাজ, সেটা একেবারে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে পড়াশোনা করা প্রায় বন্ধ করে দিয়েছে। এবার বইয়ের পাতার কিছুটা অংশ জুড়ে থাকে, কিন্তু কিছুটা অংশ জুড়ে থাকার মতো নেতাজি সুভাষচন্দ্র নয়, বসু নয়। তো তুমি তাদের গার্জিয়ানদের কী বলবে, বাবা মাদের কী বলবে, যেন বাচ্চাদেরকে সেই শিক্ষিত করে তোলে? সবাই পাঠ্যপুস্তক পড়ে ছোটোবেলা থেকেই কিছু জানে। সার্বিক জানতে গেলে কিছু যারা জানে, যারা এখানে বক্তব্য রাখে, তাদের কাছ থেকে একটু জ্ঞান আহরণ আমাদের দরকার, না হলে সব হয় না, সব হয় না। আগে যিনি মহামনীষীদের সময় পাঠ্যপুস্তক ছিল না, মুনি ঋষিরা বলতো, তখনকার লোকেরা শুনতো। এটাই হচ্ছে সময়। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আর কালকে 22শে জানুয়ারি। সম্ভবত কালকেই বাংলা দুভাগে ভাগ হয়ে গেছিলো। একদল জয় শ্রীরাম বলে রাম মন্দির প্রতিষ্ঠার দিকে মেতেছিল, আর আরেকটা দল যারা জয় বাংলা বলে সংহতির মিছিল করেছিল চার্চ, মন্দির, মসজিদ, এই তিনটেকে নিয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাল থেকে কি কার্যত ভোটের দামামা বেজে গেল, কি বলবেন? শুনুন, রাম আমাদের সকলের দেবতা। রাম হচ্ছে সুশাসক।
আজকে যারা শাসন করছে তারা কি সুশাসক? শাসক যদি হতো তাহলে কেন্দ্রীয় সরকার তার নিজস্ব সম্পত্তি, রেল, ভেল, তারপরে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যাতে হাজার হাজার লক্ষ লোক চাকরি করে সব বন্ধ হয়ে গেল। তা রামের কাছ থেকে কী শিক্ষা? উনি তো পা ধরে প্রণাম করলেন। তাহলে রামের কাছ থেকে শিক্ষা কি সুশাসন পাবো না কুশাসন পাবো? আজকে কিন্তু কুশাসন এসে গেল। রাম, আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাই, আমরা কালীঘাটের মন্দিরে যাই কালী পুজোতে। ব্রাহ্মণ পুরোহিত মন্ত্র পড়েন, তার নখ থেকে চুল পর্যন্ত তাকে জাগ্রত করেন, তবেই পান প্রতিষ্ঠাতা হয়। মোদির পা ধরে পান প্রতিষ্ঠাতা করলে এটা হয়? আমরা কিন্তু রামের দারুণ ভক্ত। আর এইভাবে রামকে নিয়ে ছেলে করে মানুষকে আজকে ভুল বোঝাবার চেষ্টা, এটা মনে হয় ঠিক হবে না। এটা যা হবে রাজনীতিতে মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে, যদি ভুল আর খারাপ যা হোক। সামনের লোকসভা ভোট প্রস্তুতি পর্ব কতটা? সামনে লোকসভা প্রস্তুতি পর্ব আপনারা দেখছেন তো। আমরা সবাই তৃণমূলের কংগ্রেস কর্মী, সব এক জায়গায় বর্ণনগরে জড়িত, আমরা জড়ো হয়ে আছি। আমরা তো লোকসভা কেন, যে কোনো নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। ও আচ্ছা আচ্ছা, লাস্টে একটা প্রশ্ন করবো, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে এই মঞ্চ দাঁড়িয়ে? সাধারণ মানুষের পক্ষ থেকে এই মঞ্চের বার্তা একটাই, বিশেষ করে যারা নতুন প্রজন্মের, তারা আমাদের নেতৃত্বর কাছ থেকে যে তারা বক্তব্য রাখলেন, তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, মহাত্মা গান্ধী, তাদের সম্পর্কীয় বিষয়, স্বাধীনতা সংগ্রামের বিষয় আমাদের কাছে বললেন। এর থেকে আমাদের সবাইকে একটু জ্ঞান আহরণ করতে হবে। আমি আছি, আমার বয়স প্রায় 61 বছর, প্রায় 62 বছর। আমি যদি বলি সব জেনে গেছি, এ কথা কোনো বলার জায়গা নেই। জানতে হবে, জানার কোনো শেষ নেই, শোনার কোনো শেষ নেই।